নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এই যে রোদ ঝলমলে আবহাওয়া, এই আবহাওয়াটা দ্রুত বদলে যাবে। যে পরিষ্কার আকাশ রয়েছে, পরিষ্কার আকাশ দ্রুত মেঘের দখলে চলে যেতে পারে। আগামী দুদিন, কাল পরশু দুদিন বাংলার সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। একইভাবে সব জায়গায় বৃষ্টি হবে না, আবারও বলে রাখি, কিন্তু সতর্কতা সব জেলাতেই রয়েছে। কাল বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, উত্তরবঙ্গেও তাই। পরশু দিনও রাজ্যে হালকা বৃষ্টির সতর্কতা। কেন সতর্কতা বলছি? হালকা বৃষ্টিতে তো আর সতর্কতার দেওয়ার কোনো দরকার হয় না। আসলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে ঝোড়ো বাতাস, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ কোনো জায়গায় কিছুক্ষণের জন্য হলেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোনো জায়গায় কিছুক্ষণের জন্য হলেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। এই আবহাওয়ার পূর্বাভাস অনেক দিন আগেই আবহাওয়াবিদরা দিয়েছিলেন। তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা, একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে আমাদের দেশে ঢুকেছে এবং তার এতই শক্তি যে তার প্রভাবে আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তর পশ্চিম ভারতের দিকে ধেয়ে যাচ্ছে। আমরা দেখছি হিমাচলে, উত্তরাখণ্ডে এবং কাশ্মীরে স্নোফল হচ্ছে নতুন করে এবং প্রবল বৃষ্টি হচ্ছে। যেখানে স্নোফল হচ্ছে উঁচু জায়গায় এবং তার নিচে প্রবল বৃষ্টি, এবং শুধু বৃষ্টি না, ঝড় বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেই দিল্লি এবং লাগোয়া উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে একটা ক্লাউড মাস ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে। এবার এটা এখন উত্তর ভারতের উপরই, উত্তর পশ্চিম ভারতের উপর রয়েছে। এই ক্লাউড মাসটা আস্তে আস্তে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে সরবে। আজকে মধ্য ভারতের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে শিলাবৃষ্টি। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তার প্রভাবে যে বৃষ্টি হচ্ছে, তাতে উত্তর ভারত, মধ্য ভারতে ফসলের খুব ক্ষতি হবে। বিশেষ করে এখন যে ফসলগুলো প্রায় পাকার অবস্থায় রয়েছে, মৌসুম ভবন অনেক আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল। শিলাবৃষ্টিতে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এখনও পর্যন্ত পূর্ব ভারতে, বিশেষ করে আমাদের রাজ্যে শিলাবৃষ্টির কোনো ফোরকাস্ট এখনও পর্যন্ত নেই। নিশ্চয়ই আবহাওয়াবিদরা দিলে আমরা এটা শেয়ার করতে পারবো। তবে চাষিদের জন্য পরামর্শ, যদি পাকা ফসল থাকে, যে ফসল মানে কেটে বাজারে পাঠিয়ে দেওয়ার মতো অবস্থায় রয়েছে, সেটা কাইন্ডলি তারা সেই বুঝে ডিসিশান নেবেন। কারণ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি হয়ে গেলে কিন্তু সবজির ক্ষতি হতে পারে, সবজি, লঙ্কা, তার ক্ষতি হতে পারে। অবশ্যই যেখানে বৃষ্টিটা হবে, সব জায়গায় তো একইভাবে বৃষ্টি হবে না। কিন্তু ওই যেটা বললাম, যেহেতু বজ্রপাত হতে পারে, খুব সাবধান। আমরা ইতিমধ্যেই সরস্বতী পুজোর সময় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল, তাতে দুজনের মৃত্যু হয়েছে, দুজন চাষির মৃত্যু হয়েছে যারা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এই মাঠে যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ সতর্কতা, যেহেতু সেখানে কোনো শেড থাকে না। কাইন্ডলি ঠিক সময় ঝড় উঠলে বা বৃষ্টির মতো পরিস্থিতি দেখলে কাইন্ডলি বা একটা কংক্রিটের ছাদের তলায় চলে আসার চেষ্টা করবেন। কারণ আমরা যা দেখি, যত মৃত্যু হয় তার বেশিরভাগই এই মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু। সুতরাং আগামী দুদিন, কাল পরশু, রাজ্যে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে বজ্রপাত, যেটা আশঙ্কার জায়গা, বারবার করে বলছি, বজ্রপাত, এটা নিয়ে যথেষ্ট সতর্কতা এবং একটা অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়া প্রয়োজন, বিশেষত গ্রামে। এবং ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, ফলে কিছুক্ষণের জন্য হলেও কোনো জায়গায় একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ছিল, সেটা বাড়ছে। আমরা দেখলাম যে কলকাতায় 31 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে, জেলায় কিছু জায়গায় 32 ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা। পানাগড়ে দেখছিলাম 32.8 ডিগ্রি, বেশ গরম। আর যদি রাতের তাপমাত্রা দেখা যায়, কলকাতায় আজও 20 ডিগ্রির ঘরে 20.5 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর 21 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। তবে বাঁকুড়া, বীরভূমে এখনও 15-16 ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকছে। ইন্টারেস্টিংলি উত্তরবঙ্গে, কোচবিহারে আজও তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে রয়েছে। তবে এই অঙ্কগুলো বদলে যাবে, আকাশের চেহারা বদলে যাবে। আগামী দুদিন কিন্তু অন্যরকম আবহাওয়া, আজকে যেটা দেখে বোঝা যাচ্ছে না। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।